নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দেবদার খাদান ছবি নিয়ে। তো দেখুন, দেবদার খাদান ছবি নিয়ে একটা আপডেট আসছে, সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি দেবদার খাদান ছবি নিয়ে আমার কিছু মতামত রয়েছে, সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএমডিবি রেটিং। দেখুন, আইএমডিবি রেটিং এটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ সিনেমার জন্য, কারণ আমরা দেখেছি যে বিভিন্ন রকমের যে ছবিগুলো আসে যেগুলো খুব হাইপ রয়েছে সেগুলো কিন্তু আইএমডিবি রেটিং নম্বর 1-2 এরকম পজিশনে থাকে। তো ফাইনালি আমি যেটা দেখলাম যে দেবদার খাদান নাকি নাম্বার 3-এ ছিল। কিছুদিন আগে আমরা একটা আপডেট পেয়েছিলাম যে 3 নাম্বার 3-এ ছিল, আমি 3-এ থাকতেই পারে। বাট 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 আজকে একটু আগে দেখলাম যে আইএমডিবি রেটিংয়ে কিন্তু এই খাদান ছবিটা 1 নম্বরে চলে এসেছে। তো এটাই হচ্ছে একটা ক্রেজ। এবার দেখুন, এটা সোশ্যাল মিডিয়ার কেস, এর এই ক্রেজটা সোশ্যাল মিডিয়ায় রয়েছে। এবার দেখুন, অ্যাকচুয়ালি খাদান নিয়ে কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যে ক্রেজ রয়েছে এটা কিন্তু নয়। এই ক্রেজটা রয়েছে কিন্তু কিছু গ্রাম্য অডিয়েন্সের মধ্যেও রয়েছে। আমি কিন্তু বিভিন্ন, দেখুন আমি একটা পুরোপুরি গ্রাম্য এলাকায় বসবাস করি। এখানে কিন্তু এরকম নয় যে এখানকার মানুষ শুধু আর মানে শহরের কেন্দ্রিক যে অডিয়েন্স সেই ধরনের ছবি দেখতে পছন্দ করে, সেরকম ধরনের ছবি এখানে কিন্তু খুব একটা মানুষজন পছন্দ করে না। এখানে সেই ধরনের ছবি মানুষ বেশি পছন্দ করে যেখানে মানুষ একটা হিরোকে, একটা নায়ক, মানে আমরা যে হিরোগুলোকে দেখে এসেছি তারা সব কিছু করতে পারে, সুপার হিরো হিসাবে যে হিরোগুলোকে প্রেজেন্ট করায়, মানে সব কিছু করতে পারে। সে একটা নায়ক থাকলে সে 100টা ভিলেনকে একসঙ্গে মারতে পারে, এই ধরনের যে কালচার বা বিশ্বাসে সেই সমস্ত জায়গায় আমি থাকি। তো সুতরাং সেই ধরনের অডিয়েন্স, এবং সেখানে কিন্তু কিছু মানুষ কিন্তু কিছু কিছু মানুষ, আমি সবাইকার কথা বলছি না, কিছু মানুষ কিন্তু খাদান সম্পর্কে কিন্তু তাদের আইডিয়া রয়েছে এবং তাদের অনেকেই বলছে কিন্তু খাদান দেখতে যাব। এবার জানি না তারা কতটুকু বলছে, আদৌ তারা যাবে কিনা, বাট অনেক হয়তো যাবে, আমি আশা করছি যাবে। এবার বিষয়টা হচ্ছে কি, এই যে আইএমডিবি রেটিং এটা কিন্তু 1 নম্বরে আসা কিন্তু অত সহজ জিনিস না। তার কারণ এটা বুঝতে হবে যে এটা কিন্তু দেবদারকে, কারণ দেবদার একটা পাওয়ার আছে এবং এই ছবিটা নিয়ে মানুষজন এক্সাইটেড সোশ্যাল মিডিয়াতে, এটা এটা কিন্তু বোঝা যাচ্ছে। নাহলে বেবি জনের মতো ছবি রয়েছে, গেম চেঞ্জারের মতো ছবি রয়েছে, তারপরেও কিন্তু ছবিটা আইএমডিবি রেটিংয়ে 1 নম্বরে এসেছে। এটা কিন্তু বিশাল কিছু একটা বিষয়। এবার আসি, দেখুন এই ছবিটা বক্স অফিসে কেমন কি করতে পারে। দেখুন, প্রথমত আমি একটা কথা বলি, এই ছবিটা বক্স অফিসে কি ফলাফল করবে সেটা কেউই জানে না, ঠিক আছে, আমিও জানি না, আপনারাও জানেন না। তবে এটুকু বলতে পারি, প্রিভিয়াস বা আগের যে ছবিগুলোর কথা বলছি চেঙ্গিস বাদ দিয়ে, সেই বাকি যে ছবিগুলো যে মানুষ বলি বা বুমেরাং বলি, জিদ্দার এসেছিল, তো সেই ছবিগুলো কিন্তু আমাদের গ্রাম্য অডিয়েন্স বা আমাদের গ্রাম্য আকর্ষণে কিন্তু মানুষজন অত জানেই না। যে জিদ্দার একমাত্র জানে তারা চেঙ্গিস এসেছিলো, তারপরে তারা জানেই না যার কোনো সিনেমা এসেছিলো। কিন্তু চেঙ্গিসটা খুব একটা মানুষ যে দেখতে এক্সাইটেড ছিল সেটা আমি বলছি না, কারণ কিছু মানুষ গেছিলো, কিছু মানুষ যায়নি। তবে খাদান সম্পর্কে কিন্তু মোটামুটি একটা আইডিয়া আছে। এবার বিষয়টা কেউ জানেন, খাদানটা আজ এসেই কিন্তু এটা ভাববে না যে পুষ্পার মতো কালেকশন করে নেবে। কারণ দেখুন, পুষ্পা বা কেজিএফ এই ছবিগুলো কালেকশন করেছে, এগুলো ছবিগুলো কেমন হয়েছে না হয়েছে সেই বিষয়ে আমি পরে কথা বলছি, সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু আমি বিষয়টা বলতে চাই যে এই ছবিগুলো যখন মানুষ দেখতে এসেছিলো তখন কিন্তু মানুষের মধ্যে এরকম চিন্তা ভাবনা ছিল না যে ভাই ছবিটা দেখতে যাব, ছবিটা ক টাকা বক্স ক টাকার টিকিট কত কি, মানে ছবিটা দেখতে গেলে ছবিটা এত ভালো হবে কি না, এরকম চিন্তা ভাবনা কিন্তু মানুষের মেন্টালিটিতে ছিল না। মানুষ শুধু পুরো পরিষ্কার এই চিন্তা ভাবনাতে গিয়েছিল যে আমাকে ভাই এই ছবিটা দেখবো। কেজিএফ চ্যাপ্টার 2 3 বছর আগে থেকে ভাবছি বা দেখতে যাবো, যখন আসবে সেদিনকে দেখতে যাবো। পুষ্পা 2 যখন রিলিজ হয়নি তার 2-3 বছর আগে থেকে সবাই ভাবনা চিন্তা করছে পুষ্পা 2 যেদিন আসবে সেদিন দেখতে যাবো। কিন্তু খাদানের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হবে না, কারণ খাদান কিন্তু একটা নতুন কন্টেন্ট। এবার খাদান যদি সেই রকমই কোনো কিছু কন্টেন্ট ডেলিভার করতে পারে যেটা যে কটা অডিয়েন্স যাচ্ছে, তাহলে তার যখন পার্ট 2 আসবে তখন কিন্তু তখন মানুষকে এটা বলতে হবে না যে এই পার্ট 2টা দেখতে হবে, কারণ তার আগে থেকেই তারা চিন্তা ভাবনা রেখে দেবে যে পার্ট 2 আমরা দেখতে যাবো। তো খাদানের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে বিষয়, যে এবার খাদানকে খাদান ছবিটা এবার কতটা চলবে কি চলবে না সেটা বলতে আছে, তবে এটুকু বলতে পারি খাদান ছবিটা চলাটা খুব প্রয়োজন। এবার খাদান ছবির ক্ষেত্রে চাপ হচ্ছে এটা যে খাদান ছবি এটা ফার্স্ট পার্ট। এবার ফার্স্ট পার্টের ছবির ক্ষেত্রে কি প্রথমে মানুষজন কিন্তু একটু কিন্তু কিন্তু বোধ করে যে ভাই যাবো, পয়সাটা বেকার খরচা হবে না, তো এরকম একটা কিন্তু কিন্তু বোধ অনেকের মধ্যে থাকে। যে জিনিসটা যদি এই ছবিটাকে সাকসেসফুল হতে হয় না, একটা গ্রাম মকরশলের অডিয়েন্স বা গ্রাম মকরশলের যারা অডিয়েন্স রয়েছে, না এক কথা আমি পরিষ্কার সত্যি কথা বলছি, গ্রাম মকরশলের যারা অডিয়েন্স, যারা এই পুষ্পা দেখে এত হল ভরাচ্ছে, কেজিএফ দেখতে এত হল ভরাচ্ছিল, বা অ্যানিমেলের মতো ছবিকে হল ভরিয়েছে, জওয়ানের মতো ছবিকে হল ভরিয়েছে,
তো সেই অডিয়েন্সটাকে টার্গেট করতে গেলে বা সেই অডিয়েন্সকে পেতে গেলে 50% হলেও পেতে গেলে আপনার ছবিটাকে মারাত্মক কিছু হতে হবে। ভালো হলে হবে না, মারাত্মক, মানে দেখে যেন পাগল হয়ে যায় মানুষ। তো এরকম ধরনের ছবি কিন্তু হতে হবে। আমি চাই খাদান ছবিটা সেরকমই কিছু একটা হবে, এবং আমি আশা রাখছি যে খাদান ছবিটা কন্টেন্ট ওয়াইজ কিন্তু পুষ্পা 2 এর থেকে অনেক 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 বেটার ছবি হবে। কিন্তু এবার দেখা যাক যে মানুষ কতজন ছবিটাকে সাপোর্ট করে, কতজন দেখতে যায়। তো যদি মানে খাদানের মতো ছবি যদি বক্স অফিসে না চলে না, সত্যি কথা বলছি প্রচণ্ড দুঃখ লাগবে মন থেকে। তো তোমাদের কি মতামত এই বিষয়টা তোমরা জানিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা